ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আমরা গত পর্ব পর্যন্ত দেখেছিলাম যে এই মেনুটাকে কিভাবে ডাইনামিক করতে হয়। আর আজকে আমরা দেখব আমাদের এই যে ব্লগ পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোকে কিভাবে আমরা শো করাতে পারি। সো চলুন দেখা যাক। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের। এখান থেকে যদি আমি পোস্টে ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের অলরেডি একটা পোস্ট রয়েছে। আমরা যদি এই পোস্টটাতে যদি এডিট করার জন্য ক্লিক করি, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কোনো ফিচার ইমেজ আপলোড করার জন্য কোনো অপশন নেই, বাট আমাদের এই ব্লগ পোস্টগুলোতে কিন্তু ফিচার ইমেজ রয়েছে। সো চলুন দেখা যাক কি করে এই অপশনটা এখানে অ্যাড করাতে পারি। সিম্পলি আমরা কোড এডিটরে চলে আসলাম। এরপর এখানে এই ফাংশনটার ভিতরে এখানে আমরা লিখব অ্যাড থিম সাপোর্ট। ওকে, এর ভেতরে একটা প্যারামিটার পাস করে দেব পোস্ট ড্যাশ থাম্বনেইলস। ওকে, এরপর যদি আমি এটাকে রিলোড দেই বন্ধুরা, সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফিচার ইমেজ আপলোড করার অপশন চলে এসেছে। এরপর আমি এখানে ক্লিক করছি সেট ফিচার ইমেজ অ্যান্ড দেন সিলেক্ট ফাইলস। এখান থেকে একটা ফিচার আমি এই ইমেজটাকে আপলোড করে দিলাম। ওকে, ওপেনে ক্লিক করছি। এরপর আমি সেট ফিচার ইমেজে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ফিচার ইমেজটা আপলোড হয়ে গেছে। এরপর আমি আপডেট দিচ্ছি পোস্টটাকে। সো আমরা ফিচার ইমেজ আপলোড করলাম। সো এখন এটাকে আমরা ফ্রন্ট এন্ডে শো করবো কিভাবে। সো চলুন দেখা যাক। আমি সিম্পলি এখন আমাদের এই সব কিছু কোথায় রয়েছে, ইন্ডেক্স ডট পিএইচপিতে। আমি এখন ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাচ্ছি। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আর্টিকেলগুলো রয়েছে এই যে এখানে এখানে অনেকগুলো আর্টিকেল রয়েছে। আমার একটা হলে চলবে, তাই আমি বাকিগুলো কেটে দিচ্ছি। ওকে, সো সিম্পলি এগুলোকে আমি কেটে দিচ্ছি। এই তো এই পর্যন্ত আমি এগুলোকে কেটে দিলাম। কেটে দিয়ে এখন যদি আমি সেভ করে রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের মাত্র একটাই আর্টিকেল রয়েছে। ওকে, সো এখন যে কাজটা করব, এই আর্টিকেলটাকে লুপ করব। ওকে, সিম্পলি আমি এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি। ব্লক নিয়ে এখানে লিখলাম ইফ দেন হ্যাভ আন্ডারস্কোর পোস্ট। সরি বন্ধুরা, আমার এটা দরকার নেই। ওকে, হ্যাভ পোস্ট এন্ড দেন এখানে একটা প্রোন দিচ্ছি। এরপর এখানে আমি while একটা লুপ নিব। while have underscore post the post। ওকে, এই ফাংশনটাকে করে দেবো এন্ড দেন এটাকে আমি এখানে শেষ করে দেবো। এরপর আমরা এই ইফ এবং কি whileটাকে এই আর্টিকেলের শেষে শেষ করে দেবো। ওকে, আমরা শুরু করছি এখন। এখানে লিখবো হচ্ছে এন্ড while। ওকে, এরপর লিখবো হচ্ছে এন্ড ইফ। এন্ড ইফ দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, সিম্পলি এই যে এখানে যে আমাদের টাইটেল রয়েছে এবং কি এই যে এখানে যে ফিচার ইমেজ রয়েছে, এগুলোকে আমরা এখানে পাইয়ে দেব। সো প্রথমে আমি টাইটেলটাকে দিয়ে দিচ্ছি। এই যে এখানে এখানে আমি সিম্পলি লিখে দেই, এটাকে কেটে দিয়ে পিএইচপি দ্য টাইটেল। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এটার স্টাইলটা কেমন হবে, মানে আগে পরে কি থাকবে। সেই মার্কআপটা যদি আমরা দিতে চাই এখান থেকে সিম্পলি দিয়ে দিতে পারবো। আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি এটাকে কাট করছি, কাট করে একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি এটাকে এখানে পেস্ট করছি। এরপর যে কাজটা করবো বন্ধুরা, এই যে এই H2টাকে বিফোরে দিয়ে নিব এবং কি H2টাকে যেখানে শেষ হয়েছে ওটাকে আফটারে নিয়ে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইকোটা মানে হচ্ছে এটা শো করবে নাকি করবে না, এটা একটা বুলিয়ান ভ্যালু, এটাকে আমি ট্রু দিয়ে দিলাম। ওকে, এরপর আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর বন্ধুরা সিম্পলি আমি যদি এখন ব্রাউজারে যাই, এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটা এরর শো করছে, কল টু আনডিফাইন্ড ফাংশনস দ্য পোস্ট। দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা এস বেশি দিয়ে ফেলেছি, এখানে এস একটা বেশি হয়ে গেছে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে
এখন সিম্পলি আমি ব্রাউজারে গিয়ে এটা রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের পোস্টের যে টাইটেলটা সেটা কিন্তু চলে এসেছে। এই যে এই টাইটেলটা আমি যদি এখানে এখন চেঞ্জ করি টাইটেলটা হ্যালো ওয়ার্ল্ড এভরিওয়ান, এরপর যদি আপডেট করে যদি এটা রিলোড দেই, দেখতে পাবেন যে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন দেখা যাক এটা কি করে চেঞ্জ করা যায়। এটা করার জন্য সিম্পলি আমরা এই এই যে পি এর ভিতর এটা আমরা কেটে দেব। তার আগে কেটে দেওয়ার আগে আমি এখানে একটা পিএইচপি ফাংশন নিচ্ছি, এর নিচে the_excerpt, ওকে। এখন কেটে দিলাম। এরপর যদি আমি এখন রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই টেক্সটগুলো চলে আসছে। ওকে, আমি যদি এখানে যদি এগুলো এডিট করলাম, এরপর আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখন যদি রিলোড দেই, দেখতে পাবেন যে এখানে চলে এসেছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে যতগুলো দিয়েছি সবগুলো কিন্তু আসেনি, এখানে কেটে এসেছে। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি আমরা সবগুলো যদি এখানে আনতে চাই, এখানে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে the_content, ওকে। এরপর যদি রিলোড দেই, দেখতে পাবেন যে এখানে সব শো করছে। ওকে, বাট আমরা এটা চাচ্ছি না, আমি এক্সেপ্টই শো করছি। ওকে, এক্সেপ্ট। ওকে, সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সেপ্টে কতটুকু শো করবে এটা অটো কেটে নিচ্ছে। আমরা যদি চাই যে না এটা অটো কেটে নেবে না, আমরা নিজেরা ইচ্ছে মতো দেবো, সেই ক্ষেত্রে সিম্পলি ধরুন আমি এই এতটুকু যাচ্ছি ডিলিট ইট পর্যন্ত নিয়ে এটাকে সিম্পলি পোস্টের ভেতরে একটু স্ক্রল করে আসবো। এরপর এই যে এখানে এক্সেপ্ট নামে একটা অপশন রয়েছে, এইটা বাই ডিফল্ট হিডেন থাকে। আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, এই 3 ডটসে ক্লিক করে নিচের দিকে আসবেন, তারপরে এই অপশনসে আসবেন। অপশনসে এসে এই এক্সেপ্টটা এরকম টিকমার্ক দেয়া থাকে না দেয়া থাকলে সিম্পলি এখানে এক্সেপ্টে ক্লিক করে এন্ড দেন এক্সেপ্টে ক্লিক করার পর এটা এখানে শো করবে। ওকে, তারপর আপনি যতটুকু টেক্সট ওখানে দেখাতে চাচ্ছেন ততটুকু এখানে পেস্ট করে দিয়ে আপডেট করে দিন এন্ড দেন এখানে এটা রিলোড দিন। দেখতে পাচ্ছেন যে আমাদের জাস্ট ততটুকুই দেখাচ্ছে। ওকে, সো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ফিচার ইমেজটা কি করে এখানে ডাইনামিক্যালি শো করব, সেটা শো করানোর জন্য সিম্পলি আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ইমেজের নিচে আমি একটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি। এইখানে যে কাজটা করতে হবে, আমাদেরকে আরেকটা ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে the_post thumbnail। ওকে, এরপর আমি এগুলোকে কেটে দিচ্ছি, এগুলো এখন আপনাদেরকে দেখাবো না কোনো কিছু। সিম্পলি যদি আমি রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। এখানে দুটো ইমেজ চলে এসেছে, বাট আমরা চাচ্ছি যে একটা ইমেজ শো করবে। ওকে, এর জন্য আমাদেরকে এই যে HTML এর যে ইমেজটা রয়েছে এটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা আমাদের এখান থেকে যে ইমেজটা দিয়েছি সেটা শো করছে। সো সেটা বোঝার জন্য আমি যদি এখান থেকে ইমেজটা চেঞ্জ করি, সিম্পলি আপলোডে গিয়ে ধরুন এইটাকে আপলোড করে দিলাম। এরপর আমি সেট ফিচার ইমেজে ক্লিক করি এন্ড দেন আপডেট। এরপর যদি এটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওই ইমেজটা পেয়েছে। ওকে, সো বন্ধুরা আজকের মতো এতটুকুই থাকছে। পরবর্তী পর্বে আমরা দেখবো যে এই মেটা ডাটাগুলো কি করে আমরা ডাইনামিক করতে পারবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।